নমস্কার বন্ধুরা, ইটস গুগলু কৃষ্ণের চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে একাদশী একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। একাদশীতে তোমরা খেতে পারবে, গোপালকে সেবাও দিতে পারবে। আজকে বানাবো সাবুর লুচি এবং আলুর তরকারি। আজকে কোনো পূজা পাঠ বিষয়ক ভিডিও নয়, এইটা বানিয়েই কিন্তু আমি একাদশীর দিনে গোপালকে সেবা দিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। চলো, আমি এখানে সাবু নিয়ে নিয়েছি 250 গ্রাম। এবার সাবুটাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব, গরম করে নেওয়ার মতোই ভাজবো আর কি। এবার আমি এটাকে চলো ভালো করে একটা পেস্ট নয়, পাউডার করে নেব। একদম মিহি পাউডার করে নেবো। এটা আসবে ঠিক সুজির মতো। এ দেখো, পুরো সুজির মতো হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। এবার সেদ্ধ আলু আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই দেখো, পুরো ভালো করে মথে নেব, একদম যেরকম রুটি তোমরা বানাও সেভাবে সুন্দর করে অল্প অল্প উষ্ণ গরম জল দেবে এবং মাখবে। এইভাবে মেখে নেব। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে প্রথমেই চলে যায়। তো ভালো করে উষ্ণ গরম জল দিয়ে সুন্দর করে মথে নেবো। দেখো মথে নিয়েছি। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো মিনিমাম আধা ঘন্টা বা 15 মিনিটের জন্য। এখানে কিন্তু আমার অনেকটা পরিমাণেই জল লেগেছিলো, কারণ সাবু জলটা নেই। চলো, একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম গোটা জিরে আর সেদ্ধ করা আলু, একটা গোটা টমেটো এবং একটু কস্তুরি মেথি আর হলুদের পাউডারটা এটা আমার ঘরে করা পাউডার, তাই জন্য আমি এখানে ব্যবহার করেছি। দোকান থেকে কেনা পাউডার কিন্তু ব্যবহৃত হয় না, তার মধ্যে আটা চালের গুঁড়ির ব্যবহার থাকতে পারে, তাই জন্য। তো তোমরা ঘরে তৈরি যদি মানে পাউডার করো, তাহলে সেই গুঁড়ো লঙ্কা এগুলো তোমরা, জিরে গুঁড়ো এগুলো তোমরা ব্যবহার করতে পারবে। চলো, এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে এবার আমি এটা একটু ফুটিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। এবার আমার তৈরি হয়ে যাবে আলুর তরকারি। এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা। চলো, এটা ফুটে গেলেই আমি নামিয়ে নেব। এই দেখো আমার রেডি আলুর তরকারি। এবার চলো এটাকে খুলে নেব। খুলে নিয়ে ভালো করে আবার একটু মথে নেব। মথে নিয়ে লেচি কেটে নেব। এই যে লেচি কেটে নিয়ে আমি বেলে নিয়েছি। চলো, এবার কড়াইও তেল বসিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। খুব একটা ফুলে না এগুলো, যেহেতু আমাদের ময়দা টয়দার মতো অত ফোলে না, তবুও ফোলে। আর এখন এই গরম অবস্থায় দেখতে একটু শক্ত শক্ত মনে হবে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে পুরো নরম হয়ে যাবে। চলো, আমি এবার এগুলোকে ভেজে নিচ্ছি। একদম ঝটপট একাদশীর দিনে তোমরা বানিয়ে নিতে পারবে সহজ রেসিপিটা। তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা এই একাদশীর দিনগুলো তোমরা কিভাবে কি রেসিপি বানিয়েছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। চলো, এখানে আমার সবগুলো ভেজে নিই। দেখো সবগুলো ভাজা হয়ে গেছে। দেখতে একটু ক্রিস্পি শক্ত শক্ত লাগছে, কিন্তু যত ঠান্ডা হবে তত পুরোটা নরম হয়ে যাবে একদম। চলো, এটা আমি গোপালকেই সেবা দিয়েছিলাম একাদশীর দিনে, সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। দেখো আমার গোপাল সোনারা, এই যে আলুর তরকারি এবং লুচি গোপালকে সেবা দিয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, বাই বাই।